আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় কয়েক মাস পর আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় কি। অভিজ্ঞতা না থাকার কারণে এতদিন কোনো নতুন ভিডিও আসে নাই। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ। অর্থাৎ আপনি যে এম্বাসিতে ফাইল সাবমিশন করবেন, সেই এম্বাসিতে কোন ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে, তার উপর মূলত আজকে আমাদের এই ভিডিও। বুলগেরিয়া এম্বাসিতে স্টুডেন্টদেরকে অনেক রকমের প্রশ্ন করে, সেজন্য যদি আমি আজকে একদিন আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যার কারণে ভিডিওটাকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আরো ধাপ বাই ধাপ ভিডিও পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আমাদের ভিডিও সরাসরি চলে যাই। বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে আমি আজকে ভিডিও বানাবো। যে স্টুডেন্ট আপনি কোন ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, কিভাবে প্রস্তুতি নিয়ে ভিতরে কিভাবে ঢুকবেন, কিছু করবেন না করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে হবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো ভিউয়ার্স, বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা ইন্টারভিউতে যে প্রশ্ন করা হয়, অনেকগুলি প্রশ্ন করা হয়, তার মাঝখানে আমরা মাত্র কয়েকটা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আলোচনা করবো। আমাদের চলুন দেরি না করে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, why or how did you choose বুলগেরিয়া? অর্থাৎ আপনি কেন এবং কিভাবে আপনি বুলগেরিয়া চুজ করলেন। আপনি একটা দেশে যাবেন, সে দেশে যাওয়ার তো অবশ্যই কোনো না কোনো রিজন আছে, আপনি কেন ওটা চুজ করছেন সেটা আপনাকে বলতে হবে। তো আজকে আমাদের এই প্রশ্ন উত্তর শুধু কোশ্চেনই থাকবে না, এখানে উত্তরও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই একরকম প্রশ্ন না দিয়ে নিজ থেকে কিছু মডিফাই করে নিতে পারেন, মডিফাই করে নেবেন বা কমেন্টে আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো, বা হয়েছে কিনা সেটা চেক করে দেবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াই অর হাউ ডিড ইউ চুজ বুলগেরিয়া? আপনি কেন বুলগেরিয়া চুজ করলেন এটার উত্তর আপনি দিতে পারেন স্যার অর ম্যাম, কারণ ভিসা কনসুলেট অফিসার সেখানে স্যারও থাকতে পারে এবং ম্যামও থাকতে পারে। আপনি বলেন যদি স্যার থাকে স্যার বলবেন, ম্যাম থাকলে ম্যাম বলবেন। স্যার অর ম্যাম, আই চুজ বুলগেরিয়া ফর সেভারাল রিজনস। আমি কয়েকটা কারণের জন্য বুলগেরিয়া পছন্দ করেছি। ফার্স্ট অফ অল, প্রথমত, দেয়ার আর মাই সাম নোন পারসন দোজ আর অলরেডি স্টাডিজ ইন বুলগেরিয়া। অর্থাৎ বুলগেরিয়াতে আমাদের পরিচিত কয়েকজন ব্যক্তি থাকে যারা হচ্ছে অলরেডি বুলগেরিয়াতে পড়ালেখা করতেছে। আপনি একটা দেশে যাবো, সে দেশে যদি আমার পরিচিত লোক থাকে তাহলে ওই দেশটা চুজ করার যথেষ্ট আমার কারণ রয়েছে, সেই হিসাবে আমরা এটা দেখাতে পারি। এন্ড বুলগেরিয়ান ইউনিভার্সিটি প্রোভাইড, বুলগেরিয়ার যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো সরবরাহ করে অ্যাফোর্ডেবল টিউশন ফি। অর্থাৎ আপনার সামর্থ্যের মধ্যে টিউশন ফি তারা প্রোভাইড করে, এই জন্য হচ্ছে আপনি বুলগেরিয়া চুজ করেছেন। এন্ড ডরমিটরি, ডরমিটরি হচ্ছে আপনার বাসস্থান। অর্থাৎ কম টাকার মধ্যে বুলগেরিয়াতে থাকা যায় এবং টিউশন ফিসও দেওয়া যায়। এটা কম টাকার মধ্যে থাকা এবং টিউশন ফিসে যে তারা দেয় সেটার জন্য কি আপনি বুলগেরিয়া চুজ করেছেন। অ্যাজ ওয়েল এজ আরো যে প্রোভাইড গুড কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারা ভালো ধরনের শিক্ষার যে প্রশিক্ষণ পদ্ধতি আছে সেগুলো প্রোভাইড করে। দিস ইজ হোয়াই আই চুজ বুলগেরিয়া। অর্থাৎ এই তিনটা যদি আপনি রিজন দেন, তিনটা রিজন গুড এনাফ আপনার বুলগেরিয়া চুজ করার জন্য, একটা দেশ কান্ট্রি চুজ করার জন্য। আপনি চাইলে সাথে আরো এটাকে মডিফাই করে আরো কিছু অ্যাড করে দিতে পারেন। তারপর আমাদের যে 2 নাম্বার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে, হুইচ ইউনিভার্সিটি আর ইউ ডুইং ফর? এই প্রশ্নটা এক একজনকে এক এক ভাবে করতে পারে। সবগুলো কোশ্চেন যে এইভাবেই করবে তার কোনো মানে নেই। অর্থাৎ আপনাকে উনি যখন কোশ্চেন করবে তখন এটা আপনাকে বুঝতে হবে যে আসলে উনি কি বুঝতে চাচ্ছেন। আপনি যদি না বুঝেন তাহলে আপনি ওনাকে আবার রিপিট করতে বলবেন যে সরি ম্যাম, সরি ম্যাম বললে হচ্ছে উনি আবার রিপ্লাই করবে, ঠিক আছে? তো হুইচ ইউনিভার্সিটি আর ডুইং ফর, এটাকে আবার এইভাবে ইউজ করে অনেকে, হুইচ ইউনিভার্সিটি আর ইউ পাসিং ফর, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। তো আপনি এটার উত্তর দিবেন আই এম গোয়িং টু, যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটিতে যান। যদি আপনি ভার্নাকুলার ইউনিভার্সিটিতে যেয়ে থাকেন তাহলে ভার্নাকুলার ইউনিভার্সিটি দিবেন, আর যদি ইউনিভার্সিটি অফ ভবিষ্যতে গিয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটি অফ ভবিষ্যতের নাম নেবেন। বাংলাদেশি স্টুডেন্ট বেশিরভাগ দুটো ইউনিভার্সিটি দিতে।
তারপরে হচ্ছে হোয়াটস ইউর মেজর। মেজর মানে হচ্ছে আপনার সাবজেক্ট কোনটা, বা হুইচ সাবজেক্ট আর ইউ গোয়িং ফর, বা হুইচ সাবজেক্ট আর ইউ পার্সিং ফর। তিনটা কোশ্চেনে সেম অ্যান্সার। হোয়াটস ইউর মেজর, হুইচ সাবজেক্ট আর ইউ গোয়িং ফর, অথবা হুইচ সাবজেক্ট আর ইউ পার্সিং ফর। এটার উত্তর আপনি এইভাবে দিতে পারেন, স্যার ম্যাম আই এম গোয়িং ফর, আমি যাচ্ছি কোন সাবজেক্টের জন্য। যদি আপনি কম্পিউটার সায়েন্সের জন্য যান তাহলে বলবেন যে ইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। আর যদি ইন্টারন্যাশনাল বিজনেসে যান তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস ইন ইংলিশ। যদি আপনি ভারতে যান তাহলে হচ্ছে আপনি এটা বলবেন যে স্যার ম্যাম আই এম গোয়িং ফর ইন্টারন্যাশনাল বিজনেস ইন ইংলিশ। এবং প্রথম বছর হচ্ছে ফার্স্ট অফ অল আই উইল কমপ্লিট ল্যাঙ্গুয়েজ কোর্স, দেন আই উইল গো। তারপর হচ্ছে আমি কোথায় যাবো, আমি ডাইরেক্ট হচ্ছে মেন প্রোগ্রামে যাবো, আই উইল গো টু মাই মেন প্রোগ্রাম। দেন হচ্ছে আপনি যে কোশ্চেন উত্তর করতে পারেন, হোয়াই দিস ইউনিভার্সিটি। আপনি একটা ইউনিভার্সিটি যাবেন, সেই ইউনিভার্সিটি চুজ করে আপনার কারণ কি, বা হাউ ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা আপনি কিভাবে পছন্দ করলেন। এটার উত্তর হতে পারে এভাবে, কারণে আই চুজ দিস ইউনিভার্সিটি। এটা হচ্ছে যে হোয়াই বুলগেরিয়া, ওইটার মতো আপনি এটা সেম অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণে আই চুজ দিস ইউনিভার্সিটি ফর সাম রিজন। ফার্স্ট অফ অল, প্রথমত দিস ইউনিভার্সিটি প্রোভাইড এ হেলদি এনভায়রনমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো একটা পরিবেশ সেখানে সরবরাহ করে। as well as they provide affordable tuition fees and dormitory, and I had some known person, এবং আমার কিছু পরিচিত ব্যক্তি আছে those are already studies in this university, যারা এই ইউনিভার্সিটিতে পড়তেছে। they suggest me to choose this university, তারা আমাকে এই ইউনিভার্সিটিকে পছন্দ করার জন্য বলেছে। এটাকেও আপনি মডিফাই করে আপনার নিজের মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল টিউশন ফিস, অর্থাৎ আপনার বাৎসরিক টিউশন ফিস কত। আপনি বলবেন স্যার ম্যাম মাই অ্যানুয়াল টিউশন ফিস ইজ, আমার বাৎসরিক টিউশন ফিস যত সেটা বলবেন। কারণ মানুষ 50 ইউরো হচ্ছে যারা হচ্ছে মেন প্রোগ্রামে যায়, বা এটা 24 নাকি 25 ইউরো হতে পারে। এটা ইউনিভার্সিটি ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে, যাতে কোনো ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির নাম বলবেন যে এত টিউশন ফিস। অ্যান্ড আই হ্যাভ অলরেডি পেড। অনেকে যারা ভারত ইউনিভার্সিটিতে যান তাদের হচ্ছে 6 মাসে টিউশন ফিস পে করা লাগে, তো আপনি বলবেন যে আই হ্যাভ অলরেডি পেড 1250 ইউরো ফর মাই ফার্স্ট সেমিস্টার। আর যদি আপনি ইউনিভার্সিটি ভর্তিতে যান, ভর্তিতে আপনি অনেকে জানেন যে এক বছরের টিউশন ফি দিতে হয়, তো বলবেন যে আই হ্যাভ অলরেডি পেড মাই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টিউশন ফিস যেহেতু আছে সেটা বলবেন। এই হচ্ছে 10টা কোশ্চেন আজকে আমাদের। ইনশাল্লাহ আগামীতে অলরেডি 5টা কোশ্চেন নিয়ে অনেক সময় হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।